আমি এই কথা প্রসঙ্গে আজকে আড্ডার মধ্যে দিয়ে আমার একটা কথা বারবার খুব মনে হচ্ছে যে আমরা তো গানের শান্তিদেব ঘোষকে সবাই সবাই চিনি, সবাই জানি, কিন্তু এই অসাধারণ নৃত্য শৈলী ছিল তার, মানে নৃত্যপটীয়স ছিলেন তিনি, আবার অভিনয়ও সমানভাবে দক্ষ ছিলেন। তো আমি বোধহয় শব্দটা ভুল বললাম, ওটা নৃত্যপটু হবে, শব্দটা ভুল বলেছি আমি। তো সেই সবটা মিলিয়ে একটি সম্পূর্ণ শিল্প ব্যক্তিত্ব, একটা মানুষ যার মধ্যে গান, নাচ এবং অভিনয়, এই তিনটে মিলিয়েও তো আসলে একটা সঙ্গীত, তাই না? একটা পূর্ণাঙ্গ মানুষ, একটা শিল্প। একদম এইটার সঙ্গে যেটা মানে না বললে অপরাধ হবে বলছি, একদম কোট আনকোট অপরাধ, সেটা হচ্ছে তুমি খুব সুন্দর আমায় ধরিয়ে দিলে। সেটা হচ্ছে একটা অসাধারণ ভালোবাসা যে ছিল। ভালোবাসা মানে শুধু এমনি আপ্লুত হওয়া নয়, তার সঙ্গে মানে হৃদয় শুধু নয়, তার মনন দিয়ে। বিনোদন মঞ্চ বলে পৌষ উৎসবের একটা অঙ্গ আছে। এখন সেখানে এখন তো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু পৌষ উৎসবের সময় তো এই যেগুলো বিশ্বভারতীর থেকে আয়োজন করা হচ্ছে তার সঙ্গে মেলা, এবং এই মেলারও কিন্তু কিছু নির্দিষ্ট ব্যবস্থা ছিল। এবং শান্তিদা যখন এটা তৈরি করেন, এই বিনোদন মঞ্চ, গ্রামে গ্রামে নিজে গেছেন, গিয়ে বাড়ির থেকে শিল্পীদের নিয়ে এসেছেন। মানে যতদিন শান্তিদা জীবিত ছিলেন, এই যে বললাম শান্তিদা অসুস্থ, হাসিমাসি বিরক্ত হচ্ছেন, আমাদের হয়তো বললেন যে দেখো তো তোমরা পারো কিনা শান্তিদাকে ওঠাতে। সেই যে সকাল থেকে বসতেন, মাঝে একবার দুপুরে বাড়ি যেতেন, আবার এসে বসতেন। আর যখন এটা গড়ে তুললেন, এই যে শিল্পীদের আমরা ওই এসো কবি অখ্যাত জনের, তুমি তাদের উদ্ধার করো বলছেন, এই ঠিক সেই রকম মানে রবীন্দ্রনাথের কবিতার থেকে যেন উনি গ্রামে গ্রামে ঘুরে শিল্পীদের নিয়ে জড়ো করেছেন। এই যে এখন বাউলদের আখড়া, ফকিরদের আখড়া এবং বিনোদন মঞ্চে তাদের যে উপস্থাপনা, এই সমস্ত কিন্তু শান্তিদার একলা হাতের করা। আমার দেখা আছে একবার ওরকম ঢাকিরা ঢাক বাজাচ্ছে, আর আমরা যেতামও, ওই অনুষ্ঠান খুব সুন্দর হতো। তো সন্ধেবেলা একদিন ঢাক বাজছে, হঠাৎ আমি দেখছি একজন বাজাচ্ছে, কিন্তু ওরা এত মুগ্ধ, খুশি, মানে গর্বিত যে এখানে এসেছে বাজাতে, তাদের কেউ ডাকে না, কেউ চেনে না। শান্তিদা খোঁজ পাঠিয়ে ডাকিয়ে আনিয়েছেন, এটা অনেক পরের দিকে বলছি। আমি হঠাৎ দেখছি একজনের হাত বাজাতে বাজাতে ফেটে গেছে, তবু সে বাজাচ্ছে, আর একদিকটা লাল হয়ে গেছে। আমি না কি করব, মানে আমার খারাপ লাগছে, নিয়ে অসুস্থ হয়ে পড়ে যাবেন তো এক্ষুনি, কারণ যে পরিমাণ রক্ত বেরোচ্ছে। আমি শান্তিদাকে গিয়ে বললাম, ও শান্তিদা এরম হচ্ছে। শান্তিদা দেখলেন, প্রথমে একজনকে পাঠালেন, আর সে করছে কি, ওর এইখানে যে দড়ির মধ্যে গোঁজা, সেইটা দিয়ে মুছছে, আবার বাজাচ্ছে, কিন্তু ঝরঝর করে রক্ত পড়ছে। শেষে শান্তিদা বলেই পারেন, অন্য কারোর কথাই হলো না, উনি গেলেন, এমনি করে ওর ঢাকের উপর একটা হাত দিলেন, ও মানে ঘাড়ের কলারটা ধরলেন, নিয়ে এসে বলেই রেখে গেছিলেন আর কি, ওঠার আগে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হলো, এবং তাকে বোধহয় 2-3 বোতল রক্ত দিতে হয়। মানে এবং উনি পরে বলছেন যে এই আমি না থাকলে এটা কিন্তু সমস্যা হয়ে যেত, সে বেচারি নামবে না। এবং এই বিনোদন মঞ্চটা গড়ে তোলা কিন্তু শান্তিদার। এটা কতদূর একটা গভীর ভাবনা থেকে আশ্রম জীবনের যে সংস্কৃতি বা মেলার যে আসল উদ্দেশ্য ছিল গুরুদেবের, সেই উদ্দেশ্য, আদর্শর উদ্দেশ্যর সঙ্গে যে উনি মানে সঙ্গতি রক্ষা করে সমস্তটা চলেছেন, এইগুলো খুব বড় ঘটনা ওনার জীবনে। গ্রামীণ সংস্কৃতির উপর তো ওনার বইও আছে, ওনার লেখা আছে। তো দখল, এবং তার জন্য উনি শারীরিক কায়িক শ্রম যে দেওয়া, এই যে গ্রামে গ্রামে ঘোরা। তবে আমার এই গল্পগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল, প্রথমে লেখা দিয়ে বলেছেন সেটা তো একটা গোল্ডেন এরা ছিল, স্বর্ণযুগ। সত্যিই তাই, সব মানুষের কথাই যাদের শুনছি মনে হচ্ছে সেই সোনার যুগটা উঠে আসছে। একজন বন্ধু আছেন ফোনে এক্ষুনি আমার সঙ্গে। হ্যালো,
হ্যালো, হ্যালো। হ্যাঁ মল্লিকা বলছি, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শর্মিলা বন্দ্যোপাধ্যায় বলছি ঢাকা থেকে। সুপ্রভাত, বলুন। হ্যাঁ সুপ্রভাত। ভীষণ ভালো লাগছে মল্লিকা, আজকের অনুষ্ঠান শান্তিদাকে নিয়ে একদম পুরনো স্মৃতিতে ফিরে গেছি। শান্তিনিকেতনের সময়ের কথা ভীষণ মনে করছে। আবার আজকের অনুষ্ঠানে একটু শ্রীলেখা আমাদের ভীষণ প্রিয় ছিল। ইন্দিরা, ওকে এত ছোটবেলা থেকে গান করতে দেখেছি, শুনেছি, ভীষণ ভালো লাগছে অনুষ্ঠানটা। আর শ্রীলেখা যে রাজনীতি প্রতিভার কথা বলছিলে, আমি শর্মিলা বলছি, শুনতে পাচ্ছ? ঢাকার শর্মিলা। হ্যাঁ, খুব বুঝতে পারছি। হ্যাঁ, তবে সেই রাজনীতি প্রতিবাদ সেই অনুষ্ঠান যখন হচ্ছিল, সেই রিহার্সালে গিয়ে আমি বসে থাকতাম। আমার এত ভালো লাগতো, আমি নিজে তো পার্টিসিপেট করতে পারিনি, কিন্তু ওই যে শান্তিদা রিহার্সালে কি বলতেন, কিভাবে শেখাতেন, দেখাতেন, সেটা দেখতে আমি গিয়ে গিয়ে রিহার্সালে বসে থাকতাম। আর একটা সাংঘাতিক স্মৃতি আমার আছে, সেটা হচ্ছে সঙ্গীত ভবনে একবার চিত্রাঙ্গদা হচ্ছিল। ওই যে জাপানি মেয়ে মিনাপাম প্রধান ভূমিকায় নেচেছিল চিত্রাঙ্গদার কুরুপা চরিত্রে। তো মণিপুরি মাস্টার যে ছিলেন আমাদের সঙ্গীত ভবনের, তিনি ওই কুরুপা চিত্রাঙ্গদার একটি নাচ, ওই যে গানটি ছিল কুরুপা চিত্রাঙ্গদা, উনি একটি লাইন দুবার রিপিট করেছিলেন, মোর পূজাই তবে ছিল না মূল, তবে কেন অকারণ। কিন্তু স্বরলিপিতে এটা দুবার নেই। তো রিহার্সালের সময় সবাই বলছেন না, বা ছাত্রীরা যেটা তো স্বরলিপি দুবার নেই, কেমন করে হবে? হ্যাঁ, তখন শান্তিদাকে জিজ্ঞেস করা হলো। শান্তিদা বললেন যে গুরুদেব কিন্তু নাচের বেলায় ছাড় দিতেন। এই স্মৃতিটা আমার সাংঘাতিক ভাবে আমাকে মানে এখন কাজ করতে গিয়ে আমার খুব সুবিধা হয়, এবং সব জায়গায় এটা বলি যে শান্তিদাদা কিন্তু স্বরলিপিটা মানতেন ঠিকই, কিন্তু নাচের বেলায় কিন্তু অনেক কিছু ছাড় দিতেন। এবং দুজনে মিলে যে আজকে সেই শান্তিদার সেই সময়ের স্মৃতির কথা বলছে, আর ইন্দিরা এত সুন্দর গান গাইছে, ভীষণ ভালো লাগছে। সঙ্গে থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, মল্লিকা বলছি, সুপ্রভাত। নমস্কার, আমি প্রজ্ঞামিতা ব্যানার্জি বলছি, লেকভিউ রোড থেকে। বলুন। আজকে শান্তিদার জন্মদিন, ওনাকে প্রণাম জানাই। আসলে আমরা ছোট থেকে ওনাকে এত কাছ থেকে দেখেছি, রিক্সা করে যাচ্ছেন, যে কোনো অনুষ্ঠানে সামনে বসে গান শুনেছি, তখন তো মানে ব্যাপারটা বুঝতে পারিনি যে উনি কি মাপের, সেটা অত কাছ থেকে দেখেছি যখন, তখন বুঝতেই পারিনি। এখন বুঝি যে মানে সেটার গুরুত্ব কতখানি, যে মানে আমরা কি পেয়েছিলাম সে সময়। আর আমি একটু শ্রীলেখাদি টিয়াদির সঙ্গে কথা বলবো, কারণ মানে শান্তিদার জন্মদিনে যারা এসছেন তারা আমাদের ছোট থেকে আরো কাছের লোক। কাজে আমি একটু শ্রীলেখাদি আর টিয়াদির সঙ্গে কথা বলবো। বলুন বলুন। চিনতে পারছো কি শ্রীলেখাদি বা টিয়াদি, কেউ চিনতে পারছো? পারমিতার বোন। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম যে পারমিতা প্রজ্ঞামিতা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার পাড়ার। ভালো লাগছে। আমি অনেকক্ষণ থেকে 8 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তোমাদের মানে শুনতে পেলাম না, মিউট করে রেখেছি যেহেতু, অর্ধেক অনুষ্ঠান প্রায় শুনতেই পেলাম না আমি। তাহলে আপনি মিস করেছেন, সুতরাং আপনি রিপিটটা কিন্তু অতি অবশ্যই দেখবেন। আর আজকে এই আড্ডার মধ্যে থাকতে থাকতে আমার মনে হচ্ছে আমিও খুব ছোট্টবেলা থেকে শান্তিনিকেতনেই ছিলাম। এই মন ভালো করা আড্ডায় আবার ফিরবো আমরা, সঙ্গে থাক।